বন্যার পানি কমার পর স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। আকস্মিক এই বন্যার পানিতে ভেঙে গেছে শত শত মানুষের ঘরবাড়ি এবং রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর জমির ফসল। বন্যার পানি কমলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনো কমেনি। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত এলাকার কয়েক হাজার মানুষ। বন্যার ক্ষতির এই চিত্র মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের। বন্যায় ক্ষতিগ্রস্তরা জানান, অনেকের স্বপ্নের রোপা আমন ধান ও সবজি ক্ষেত বানের পানিতে ভেসে গেছে। বন্যায় সর্বশান্ত কৃষক, মৎস্যজীবী, শ্রমজীবী ও নিম্ন আয়ের দরিদ্র মানুষরা পড়েছেন চরম বিপাকে। আপনি আমরা সহযোগিতা করুক, আমরা গোর দুয়ার পানি মাঠ বাঙ্গা সারা ইয়া গেছে কি। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। আমরা দেখাই এই সাইডে 3 বাই রাস্তা, 3 অংশ এখানে, আর এই সাইডে 3 অংশ, এক সাইড তো সারাও লইয়া গেছে গে। উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে 20 থেকে 25টি ঘর পুরো বিধ্বস্ত ও 15 থেকে 16টি ঘরের আংশিক ক্ষতি হয়েছে। গ্রামের হতদরিদ্র বিধবা তরিবুন বেগম ঘর হারিয়ে এখন নদীর পাড়ে দাঁড়িয়ে। জানান, স্বামীকে হারিয়ে 16 বছরের একমাত্র ছেলেকে নিয়ে তার দুঃখের সংসার। স্বামী মারা যাওয়ার পর অন্যের বাড়িতে কাজ করে চলছিলেন তিনি। ছেলেকে এতিমখানায় রেখে পড়াচ্ছিলেন। এখন এই বন্যা যেন তার উপর মরার উপর খাড়ার ঘাপ। আমার বাড়ি কোটা বন্যা ঘরটা নিচে কি চড়াইয়া আমার বাচ্চাগুলো বেফানাত আমি পড়ছি। আপনারা সরকার আমি করিয়া দিয়া আপনারা দিন জানো। তরিবনের মতো গ্রামের আরো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। অনেকের টিন শেড তো কারো আধা পাকা ঘর বিলীন হয়েছে এই বন্যায়। সবকিছু হারিয়ে তারা এখন আশ্রয় নিয়েছে রাস্তার উপর। বর্তমানে আমরা আছি 5টা-6টা দিন গেছে আমরা উপরে মেঘে বিচ্ছি, আর ওই যে শুকনা খাবার হল খাইয়া এখন পর্যন্ত আমরা বাদে আছি। ওইটাই আমার ঘর আসলো দুইটা, সারা বন্যা পানি খুব স্পিডে গেছে আর বাঙ্গিয়া ও আমার ঘর লাগাইছি বহুত জিনিস গেছে গিয়া। বেগম বান্ধে আমরা ঘর দুয়ার সারিয়া গেছে গিয়া, আমরা এখন বান্ধে ফাতে গিয়া উঠছি। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শত শত মানুষের ঘরবাড়ি, কৃষিজমি, মৎস্য খামার সহ অনেক সম্পদের ক্ষতি হয়েছে। অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের এই ক্ষতি পোষাতে অনেক সময় লাগবে। এরই মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান জনপ্রতিনিধিরা। আমার ইউনিয়নের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর, প্রায় শতাধিক ঘর বাড়ি ভেঙেছে। এটা আমরা অনুমান করতেছি আগামীকালকের মধ্যে আমরা পাবো, তথ্য পাবো কতটা ঘর ভেঙেছে। আমরা সব বিষয়গুলো কালেক্ট করতেছি। আর মানুষের ঘর বাড়িতে এগুলো ভেঙেছে, মানুষের অনেক মানুষ অনেক অসহায় পড়েছে। তার যে সম্পদ ছিল সমস্ত সম্পদ নাই, বিলুপ্ত হয়ে গেছে, অনেক কিছু ভাসিয়ে নিয়ে গেছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার চিত্র সরজমিনে গিয়ে দেখেছেন তিনি। তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে। একটা তালিকা করেছি যে আসলে কাদের ঘর পরিপূর্ণভাবে ভেঙে গেছে এবং কাদের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম একটা তালিকা করেছি। আমরা খুব শীঘ্রই ওনাদেরকে পুনর্বাসনের জন্য আমরা আর্থিক সাহায্য এবং আরও যে সরকারি সাহায্য আছে এগুলি প্রদান করব। বন্যায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের ঘর পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সুরুজ আহমেদ, কালবেলা।